হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস? ওয়েলকাম ব্যাক টু দ্য ফান ফ্যাক্টর। আজকে আমরা আবারও কার সেলফ ফর সিমুলেটর গেমটা খেলবো। এর আগের পর্বে তোমরা দেখছো যে আমি টয়োটা GT86 যে গাড়িটা কিনছিলাম গ্রে কালার, গাড়িটাতে অনেক ড্যামেজ ছিল। এইজন্য গাড়িটা আমি গ্যারেজে রেখে চলে গেছিলাম আমার বাসায়, যেহেতু রাত হয়ে গেছিল। আজকে চলে আসছি সোজা আমার গ্যারেজে এবং আমার এই গাড়িটা যেটা ছিল টয়োটা GT86 গাড়িটা রিপেয়ার করব। এরপরে গাড়িটা নিয়ে যাবো আমার শোরুমে এবং শোরুমে যে গাড়িগুলো আছে সবগুলোর সঙ্গে এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করবো এবং গাড়িগুলো আমি বেচার চেষ্টা করব। আমি আমার ওই গাড়িটা আমার শোরুমে রেখে সোজা চলে আসছি আমি কার মার্কেটে এসে ফার্স্ট যে গাড়িটা আমি কিনছি এটা হলো টয়োটা GT86, যে ইয়েলো কালার গাড়িটা ছিল এই গাড়িটা কিনছি এবং এখানে আরো আমি পুরা কার মার্কেটটা ঘুরে দেখবো যে এখান থেকে আরো কোনো গাড়ি আমি কিনতে পারি কিনা। এখানে আরেকটা গাড়ি আছে হলুদ কালার, এটা হলো অডি TS6, যে গাড়িটা ছিল অডি TS6 একটা গাড়ি আছে হলুদ কালার। গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো, দেখি এই গাড়িটার দাম কত বলে। আর তাকে উনি যে দাম বলছে এই দাম আমার কাছে এটা অনেক বেশি মনে হয়েছে প্রাইসটা, তাই আমি তাকে একটা অফার দিয়ে দেখবো যে উনি এই গাড়ির দামটা কমাবে কিনা। আমি তাকে আরেকটা অফার দিছি 1,20,000, এবং হ্যাঁ, সে $1,20,000 গাড়িটা দিয়ে দিয়েছে। এই গাড়িটা পাঠায় দেবো সোজা ট্র করে আমি আমার শোরুমে। এবং আমি যে টয়োটা GT86 গাড়িটা কিনছি ইয়েলো কালার, এই গাড়িটা ব্রিজে ড্রাইভ করে নিয়ে যাবো আমি আমার শোরুমের জন্য। আমি আমার যে গাড়িটা ছিল অডি TS6 ইয়েলো কালার গাড়িটা আমি সোজা নিয়ে আসছি আমার শোরুমে, গ্যারেজে রাখছি। এখন গ্যারেজে রাখি, এখানে দেখি একজন কাস্টমার আসছে আমার BMW Z4 যে গাড়িটা ছিল এটা নেওয়ার জন্য। এই কাস্টমারটা গাড়ির দাম অনেক কম বলছে, তাই আমি গাড়িটা তার কাছে সেল করবো না। এবং এখানে ওই যে আমার আরেকটা গাড়ি ছিল টয়োটা GT86, এই গাড়িটা আমি সুন্দর করে পার্কিং করে রাখবো। এরপরে আমি চলে যাবো আমার শোরুমে, কারণ শোরুমে আমি কার মার্কেট থেকে যে গাড়িটা কিনছিলাম অডি TS6, যে গাড়িটা কিনছিলাম এই গাড়িটা আসার সময় বেশ অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই গাড়িটার বেশ কিছু পার্টস ড্যামেজ হয়েছে। সো এগুলো আমি আগে রিপেয়ার করব। ১ম এ আমি যে অডির গাড়িটা কিনছি, গাড়িটার আগে দেখি গাড়িটাতে কোনো ড্যামেজ আছে কিনা। হ্যাঁ, এই গাড়িটাতে ২ টা জায়গায় ড্যামেজ আছে। গাড়ির ফ্রন্ট লেফট ডোর এবং ফ্রন্ট রাইট ডোর ২ টা জায়গায় এই গাড়িটার ড্যামেজ আছে। ২ টা জায়গায় আমি ঠিক করব। এরপরে আমি যে টয়োটা GT86 যে গাড়িটা কিনছি এই গাড়িটা আমি রিপেয়ার করব। তারপরে আমি গাড়ি ২ টা অনলাইনে পোস্ট করব এবং দেখি এই ২ টা গাড়ির জন্য আমি কোনো কাস্টমার পাই কিনা। আমার এখানে যে ২ টা গাড়ি ছিল ২ টা গাড়িতে বেশ কিছু পার্টস ড্যামেজ ছিল। পার্টস গুলো আমি রিপেয়ার করছি এবং রিপেয়ার করার পরে আমার এখানে যে টয়োটা GT86 যে ইয়েলো কালার গাড়িটা নিয়ে সোজা চলে আসছে আমার শোরুমে। এবং আগের যে ৩ টা গাড়ি আমার অনলাইনে পোস্ট করা ছিল এখানে কিছু কাস্টমার আসছে, কাস্টমারের সঙ্গে আমি কথা বলে দেখবো। এখানে যে ফার্স্ট কাস্টমার আসছে উনি $1,68,000 যে দাম বলছে অডি TS6 টা। আমি তাকে $1,98,000 একটা অফার দিয়ে দেখি যে $1,98,000 উনি নিবে কিনা। না, $1,98,000 নিবে না। আমি 1,25,000 আমি $1,85,000 একটা অফার দিয়ে দেখবো যে $1,85,000 উনি নিবে কিনা। না, $1,85,000 নেয়। এখানে একটা উড কাস্টমার আসছে, আকাশের মতো দেখা লাগতেছে কাস্টমারটা। উনি গাড়ির দাম বলছে হলো 4,29,000, গাড়িটা আমার $2,00,000 কেনা আছে। এখানে দেখি কাস্টমারের কাছে আমি গাড়িটা বেচতে পারি কিনা। আমি তাকে $5,80,000 একটা তাকে লাস্ট প্রাইস বলে দেই যে $5,80,000 উনি গাড়িটা নিবে কিনা। আই থিংক না, উনি এত এই রেঞ্জে নিবে না এবং আজকে দিন শেষ হয়ে গেছে। সো এই কাস্টমার কাছে আমি বেচতে পারলাম না। আমি দেখবো কালকে যদি এই গাড়ি আমি কোনো গাড়ি সেল করতে পারি। আমি এখন সোজা চলে যাবো আমার বাসায় এবং বাসায় যেয়ে একটু ইফতার-টিফতার করে রেস্ট নিবো। তারপর চলে আসবো কালকে সকালে। আজকে নতুন দিন। নতুন দিনে যেহেতু লাক্সারিয়াস কার শপ খোলা আছে, আমি সকাল সকাল চলে আসছি লাক্সারিয়াস কার শপে। এবং এখান থেকে সকালে আমার $500 কেটে নিছে। আমার যেই লোকটা রাখছে, যে চাকরটা রাখছে, চাকরের যেই উইকলি রেন্ট ছিল রেন্টটা কেটে দিছে। এবং এখানে যে বাকি সব গাড়িগুলো আছে সবগুলাই হইলো আরসি তে। সো আজকে আর গাড়ি কেনা হবে না। বিকালে একবার ঘুরে দেখবো যে বিকালে কোনো গাড়ি পাই কিনা। আর আজকে অকশন আছে। সো আমি সোজা চলে যাবো আমার শোরুমে এবং শোরুমে যে গাড়িগুলো আছে এগুলো আমি সেল করার চেষ্টা করব। এবং আশা করতেছি যে অকশন থেকে ভালো কিছু গাড়ি আমি আনতে পারবো। এখানে আমার যে গাড়িগুলা ছিল এই গাড়িগুলা কেনার জন্য কিছু কাস্টমার আসছে, আমি তাদের সঙ্গে এক এক করে কথা বলি। টয়োটা GT86 যে গাড়িটা ছিল গ্রে কালার এটা কেনার জন্য একজন কাস্টমার আসছিল, বাট কাস্টমারটা একটু ফকির কোয়ালিটির, দাম অনেক কম বলছে, তাই আমি তার কাছে গাড়িটা দিয়ে দেই। এখানে একজন কাস্টমার আসছে BMW Z4 যে গাড়িটা এটা কেনার জন্য। উনি দেখি দাম কত বলছে, উনি $8,00,000 বলছে। গাড়িটা আমার $7,00,000 কেনা আছে। আমি তাকে $12,00,000 একটা অফার দিব যে $12,00,000 হলে তুমি নিয়ে যাইতে পারো গাড়িটা। আই থিংক না, এত সে বলতেছে যে দাম অনেক বেশি মনে হইতেছে তার কাছে, আরো দাম কমানোর জন্য বলতেছে। আমি তাকে $11,50,000 একটা অফার দিয়ে দেখবো যে 11,50,000 নিবে না। আমি তাকে $10,00,000 একটা লাস্ট অফার দিয়ে দেখবো। না, এই কাস্টমারটাও এই প্রাইজে রাজি হয় নাই, তাই আমি গাড়িটা তার কাছে সেল করি না। এখানে একজন কাস্টমার আসছে, দেখি কাস্টমারটার দাম কত বলে। $6,00,000 বলছে। এরকম ভিক্ষুক কাস্টমার কাছে আমি গাড়ি সেল করবো না। দেখি অন্য কোনো কাস্টমার পাই কিনা আমি গাড়িটা বেচার জন্য। আমার টয়োটা GT86 গাড়ি কেনার জন্য একজন কাস্টমার আসছে, $8,85,000 বলছে। গাড়িটা আমার $2,78,000 কেনা আছে এবং আমার $5,000 মতো গাড়িতে মডিফাই
করানো আছে। আপনাকে $5,80,000 একটা অফার দিয়ে দেখবো যে আর উনি $1,00,000 বাড়াবে কিনা গাড়িটা। না, উনি এর থেকে আর বাড়াবে না এবং বলতেছে আমাকে প্রাইসটা রিডিউস করার জন্য। আমি তাকে $5,55,000 একটা অফার দিয়ে দেখি যে $5,55,000 উনি দিবে কিনা। না, 5,55,000 নিবে না। আমি তাকে $5,00,000 সোজা একটা অফার বলে দেই যে $5,00,000 নিবে কিনা। এই থেকে এবার নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে $5,00,000 এবং এই গাড়ি থেকে মোটামুটি আমার $3,20,000 মতো প্রফিট আছে। এখানে আরো বেশ কিছু কাস্টমার আসছে আমার বাকি যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কেনার জন্য। এখানে আমার টয়োটা GT86 যে গাড়িটা ছিল ইয়েলো কালার পার্কিং করে রাখবো সামনে এবং এইখানে আমার যে BMW গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি এই গাড়িটা আগে ফার্স্ট আমি রেস দেখবো যে কেউ যদি রেস খেলার জন্য আসে আমি রেস খেলবো, আর যদি না আসে তাহলে আমি সোজা চলে যাবো আমার শোরুমে এবং শোরুমে যে গাড়ির জন্য কাস্টমার আসছে কাস্টমারের সঙ্গে কথা বলে দেখবো যে আমি গাড়িটা তার কাছে সেল করতে পারি। আজকে যেহেতু অকশন আছে এবং লাক্সারিয়াস কার সব থেকে আমি ভালো কোনো গাড়ি কিনতে পারি নাই, তাই সোজা চলে আসছে আমি শোরুম থেকে সোজা চলে আসছি আমি কার অপশনে যেহেতু এখানে সময় আছে আমি একটু কফি খেয়ে নিবো এবং এরপরে আমি যে বসবো এবং একটু কিছুক্ষণ অপেক্ষা করবো অকশন শুরু হওয়া পর্যন্ত। যেহেতু অকশনে আর বেশিক্ষণ সময় ছিল না, আমি বসে বসে অকশন শুরু হয়ে গেছে। এখানে আমি আশা করতেছি ভালো কোনো গাড়ি আসবে। এখানে প্রথম যে গাড়িটা আসছে এটা একটা ডগ চ্যালেঞ্জার এবং দেখা যাক পরবর্তী যে তিনটা গাড়ি আসবে তিনটা কি কোনো ভালো গাড়ি আসে কিনা। অকশন শেষ করে আমি সোজা চলে আসছি আমার শোরুমে এবং অকশনে যেহেতু ভালো কোনো গাড়ি ছিল না আমি অকশন থেকে দুইটা গাড়ি কিনছি, একটা ভ্যান এবং একটা যে BMW গাড়িটা ছিল এই দুইটা গাড়ি কিনছি। এখানে হলুদ কালার আমার যে গাড়িটা ছিল এই গাড়িটা আমার একটু টয়োটা GT86 গাড়িটাতে একটু কাজ ছিল কারণ আসার সময় গাড়িটা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম তাই গাড়িটা আমি রিপেয়ার করছি এবং একটু এখানে এসে ঘুরে গেলাম যে এখানে যদি রেসের জন্য কেউ থাকতো রেস করতাম, যেহেতু কেউ নাই এখানে। সো আমি গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে এবং এখান থেকে একটু ওয়েট করবো, করার পর সোজা চলে যাবো আমার বাসায় কারণ আজকের দিন প্রায় শেষের দিকে এবং আমি আশা করবো যে পরবর্তী দিনে ভালো কোনো গাড়ি পাবো। এখানে আমার যে গাড়িটা কেনা ছিল ডগ চার্জার যে গাড়িটা আমি কেনা ছিলাম আমি অকশন থেকে গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে $60,000 বলছে, গাড়িটা আমার $45,000 কেনা আছে। আমি আর বেশি দামাদামি না করে গাড়িটা তার সেল করে দিব এবং আজকের দিন যেহেতু শেষের দিকে আমি সরাসরি আমার বাসায় এবং পরবর্তী দিন আশা করতেছি ভালো কোনো গাড়ি আমি কিনতে। পরবর্তী দিন শুরু, আমি সকাল সকাল চলে আসছি কার মার্কেটে যেহেতু আজকে কার মার্কেট খোলা আছে এবং কার মার্কেটে ওইরকম আমার কোনো গাড়ি পছন্দ হয় নাই তাই আমি চলে যাবো শোরুমে কারণ শোরুমে বেশ কিছু কাস্টমার আসছে। আমি শোরুমে যাই তাদের সঙ্গে কথা বলে দেখি তারা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে এবং তাদের কাছে আমি কোনো গাড়ি সেল করতে পারি কিনা। আমার শোরুমে এখানে দুইটা গাড়ি আছে এবং এখানে আই থিঙ্ক যে কাস্টমার আসছে উনি হলো আমার যে গ্রিন কালার ট্রাকটা ছিল ট্রাকটা কেনার জন্য আসছে এবং কাস্টমারটা ট্রাকের ভিতরে ঢুকে বসে আছে। আই থিঙ্ক সে ফিচার চেক করতেছে এটার। কাস্টমারটা দাম কম বলছে তাই আমি গাড়িটা তাকে সেল করে দেই। এখানে BMW Z4 যে গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে, আপনার সঙ্গে কথা বলবো। উনি $6,90,000 বলছে তাই আমি গাড়িটা তার কাছে দেই নাই। আমি এখন সোজা চলে যাবো, আগে প্রথমে আমি গ্যারেজে ঢুকে দেখি কারণ গ্যারেজে আমার একটা গাড়ি কালকে দাঁড় করানো ছিল। এই গাড়িটা আমি চেক করব, চেক করার পরে আমি সোজা চলে যাবো কার মার্কেটে এবং কার মার্কেট থেকে কোনো গাড়ি আনার চেষ্টা করবো। আমার যে গাড়িটা ছিল গাড়িটা যেহেতু ড্যামেজ হয়েছে কারণ কালকে অ্যাক্সিডেন্ট করছিলাম তাই এটা গাড়িটার যে পার্টস গুলো ড্যামেজ ছিল এটা আমি রিপেয়ার করবো এবং রিপেয়ার করার পরে আমি আমার টয়োটা GT86 যে গাড়িটা ছিল গাড়িটা আমার রিপেয়ার করা কমপ্লিট এবং এখানে একজন কাস্টমার আছে মার্সিডিজ নিয়ে, মার্সিডিজ ক্লাস যে গাড়িটা ছিল এটা নিয়ে এবং উনি এখানে রেস খেলতে যাইতেছে $991। আপনার সেই রেস খেলে দেখি আমি তার সঙ্গে রেসটা আমি জিততে পারি কিনা। রেস শুরু হয়ে গেছে এবং আমি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে আমি মনে হইতেছে অনেক আগে আসছি এবং সে কোনোভাবে আমাকে ধরতে পারবে না কারণ আমার যে গাড়িটা ছিল আমার গাড়িটা ওটার থেকে অনেক ফাস্ট ছিল এবং রেসটা আমি জিতে গেছি। রেস কমপ্লিট, আমি সোজা চলে যাবো আমার শোরুমে গাড়িটা নিয়ে এবং দেখি শোরুমে যে কাস্টমার গুলো আসছে তাদের সঙ্গে কথা বলে আমি গাড়িগুলো সেল করতে পারি কিনা। আমার টয়োটা GT86 যে গাড়িটা ছিল গাড়িটা আমার রিপেয়ার করা হয়েছে এবং গাড়িটা নিয়ে আমি সোজা চলে আসছি আমার শোরুমে। গাড়িটাতে যেহেতু ময়লা হয়েছিল আমার যে চাকর ছিল গাড়িটা পরিষ্কার করছে এবং গাড়িটা নিয়ে আমি সাইডে পার্কিং করে রাখবো এবং আমার যে BMW Z4 গাড়িটা আছে এই গাড়িটা কিনে দেখি এই গাড়িটা আমি সেল করতে পারি কিনা এবং এটার জন্য কোনো কাস্টমার আসে কিনা। আর টয়োটা যে গাড়িটা আছে এটা আমি পার্কিং করে রাখবো এবং রাখার পরে দেখি কোনো কাস্টমার আসে কিনা এই গাড়িটা নেওয়ার জন্য। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে চলে আসছি নেইবারহুডে এবং আজকে দিন প্রায় দিন আমি এই যে গাড়িটা পছন্দ হয়েছিল ফোর্ড মাস্টার গাড়িটা নিবো এমন সময় আজকে দিন শেষ হয়ে গেছে। সো নেইবারহুড থেকে আমি আর যে গাড়িটা কেনা আছে গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার বাসায়। কালকে রাত কালকে সারাদিন যেহেতু আমি কোনো গাড়ি বাই সেল করতে পারি নাই সারাদিন আমি রেস্ট করছি এবং টাইম পাস করার পরে আজকে সকাল সকাল চলে আসছি
লাক্সারিয়াস কার শপে, যেহেতু লাক্সারিয়াস কার শপ ওপেন আছে। এসে এখন প্রথমে একটা গাড়ি কিনবো। এখানে প্রথমে ঢুকে দেখি একটা Porsche 930 আছে। এটা যে গ্রে কালারটা ছিল গ্রে কালার নিছি, এবং বাকি যে গাড়িগুলো এই গাড়িগুলো আই থিংক আরসি তে, হ্যাঁ বাকি সব কালার গাড়ি আরসি তে। সো আর কোনো গাড়ি এখান থেকে নেওয়া হবে না। আমি যে গাড়িটা কিনছি এই গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে। আমার যে টয়োটা GT86 গাড়িটা ছিল, গাড়িটা আমি পাঠায় দিছি সোজা আমার শোরুমে, এবং এখানে Porsche যে গাড়িটা কিনছি গাড়িটা নিয়ে চলে আসছি আমি রেস খেলার জন্য। এখন দেখি আজকে রাত্রে হবে রেস। রেসটা থেকে দেখি আমি জিততে পারি কিনা। আমার সাথে যে গাড়িটা আছে এটা হলো মার্সিডিজের একটা গাড়ি। এখন শুরু হবে রেস, দেখি আমি রেস জিততে পারি কিনা। রেস শুরু হয়ে গেছে, এবং আই থিংক আমি অনেক ভালোভাবে রেসটা জিতে যাব, কারণ আমার সাথে যে গাড়িটা আছে গাড়িটা হলো স্লো। আমি প্রায় ওর অর্ধেক সময় আমি এখানে রেসটা কমপ্লিট করছি। এখন এই গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে, এবং দেখি গাড়িটা আগে যে টয়োটা গাড়িটা ছিল এবং BMW Z4 গাড়িটা ছিল এই গাড়িগুলো আমি সেল করার চেষ্টা করবো, এবং Porsche যে গাড়িটা ছিল এই গাড়িটা আমি সেল করবো। সো এখানে আর দেরি না করে গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে। আমার Porsche যে গাড়িটা ছিল গাড়িটা নিয়ে আমি রেস করছি। এখানে ৩টা রেস করছি, ৩টা রেসে আমি জিতছি। এবং গাড়িটাতে কিছু রিপেয়ারিং কাজ ছিল, গাড়িটা আমি রিপেয়ার করছি, এবং গাড়িটা আমি নিয়ে চলে গেছি আমার শোরুমে। এবং এখানে আমার যে গাড়িটা ছিল এই গাড়িটাও আমি রিপেয়ার কর রিপেয়ার করছি। আমার টয়োটা GT86 যে গাড়িটা ছিল এই গাড়িটা আমি রিপেয়ার করছি, এবং গাড়িটা নিয়ে সোজা চলে আসছি আমার শোরুমে। গাড়িগুলো পরিষ্কার করবে আমার যে লোক রাখা আছে গাড়িটার জন্য, এই জন্য গাড়ি পরিষ্কার করবে, এবং গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করে দিবো, এবং আমার অফিসটা ওপেন করে দিলাম। এবং দেখি এগুলো গাড়ির জন্য আমি কোনো কাস্টমার পাই কিনা। আমার এখানে Porsche যে 930 গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে একটু কথা বলি। ফার্স্ট আমি $14,00,000 দাম বলছিলাম, এবং কাস্টমারটা না করে দিয়েছিলাম। তাকে $13,50,000 একটা অফার দিয়ে দেখি যে 13,50,000 নিবে কিনা, না 13,00,000 নিবে না। আমি তাকে সোজা $13,00,000 একটা অফার দিয়ে দেখবো। আই থিঙ্ক $13,00,000 নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ গাড়িটা নিয়ে না, $13,00,000 নিবে না। আমি তাকে $12,50,000 আরেকটা অফার দিয়ে দেখবো যে 12,50,000 উনি নিবে কিনা। না, উনি 12,50,000 নিবে না, এবং উনি 8,00,000 বলছে। 8,00,000 এর বেশি আর দিবে না। সো আমি গাড়িটা তার কাছে সেল করবো না। এবং বাকি যে দুইটা গাড়ি আছে দেখি এই দুইটা গাড়ির জন্য আমি কোনো কাস্টমার পাই কিনা। আমি আবার চলে আসছি লাক্সারিয়াস কার শপে। আসে দেখি এখানে যে গাড়িগুলো ছিল গাড়িগুলো সবগুলো চেঞ্জ করছে। প্রথমে যে একটা ছিল Porsche 911 ওই গাড়িটা কিনছি, এবং আরেকটা Porsche 911 আছে এই গাড়িটা আমি কিনে নিবো। দেখা যাক যে আমি আরো কোনো গাড়ি পাই কিনা এখান থেকে। এই গাড়িটা আমি কিনে নিয়েছি, এবং এখানে একটা Porsche 930 যে গাড়িটা আছে এই গাড়িটাও কিনবো, এবং গাড়িগুলো নিয়ে সোজা আমার শোরুমে, কারণ আমার শোরুমে বেশি কোনো গাড়ি নাই। এবং দেখি আমি গাড়িগুলো নিয়ে সোজা চলে আমার শোরুমের জন্য, এবং গাড়িগুলো আমি সেল করার জন্য চেষ্টা করব। সবগুলা গাড়ি নিয়ে আসছি আমার শোরুমে, এবং শোরুমে এসে আমার যে গাড়িগুলো আসছিল গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করতে যাবো। এমন সময় একজন কাস্টমার আসছে আমার BMW Z4 যে গাড়িটা কেনার জন্য। আমি তাকে একটা অফার বলে দেখি যে $9,00,000 উনি গাড়িটা নিবে কিনা। উনি $8,00,000 বলছে। গাড়িটা আমার $7,00,000 কিনে আছে। গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে $2,00,000 মতো প্রফিট আছে, এবং বাকি যে গাড়িগুলো আমি কিনছি গাড়িগুলো এক এক করে সোজা নিয়ে আসবো আমার শোরুমে, এবং গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করে দিব। আমার যে গাড়িগুলো ছিল সবগুলো অনলাইনে পোস্ট করা হয়ে গেছে। আমি এখন আবার যাব, যাই দেখি লাক্সারিয়াস কার শপে আর যদি নতুন কোনো গাড়ি আনে আমি নিয়ে নিবো। যদি না নিয়ে আসে তাহলে আমি সোজা চলে যাবো আমার শোরুমে, কারণ শোরুমে বেশ কিছু কাস্টমার আসছে। আমি তাদের সঙ্গে কথা বলার জন্য চলে যাবো আমার শোরুমে। যেহেতু লাক্সারিয়াস কার শপে আর কোনো গাড়ি পাই নাই আমি সোজা চলে আসছি আমার শোরুমে, এবং শোরুমে এসে দেখি Porsche যে 911 গাড়িটা ছিল গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি। উনি $17,00,000 বলছে, আমি $19,00,000 বলছিলাম, এবং গাড়িটা উনি নিয়ে নিয়েছে। এবং এখানে আরো বেশ কিছু কাস্টমার আসছে। এখানে Porsche 930 যে গাড়িটা ছিল গ্রে কালার এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা উনি $9,64,000 বলছে। গাড়িটা আমার $9,00,000 কেনা আছে। আমি তাকে $11,00,000 একটা অফার দিছি, এবং $11,00,000 উনি নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি $2,00,000 তো প্রফিট আছে। এখানে আরেকটা যে Porsche 930 গাড়িটা ছিল রেড কালার এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। কাস্টমারটার সঙ্গে আমি কথা বলে দেখি। উনি $11,40,000 এই গাড়িটার দাম বলছে। আমি তাকে $13,50,000 একটা অফার দিয়ে দেখবো যে $13,50,000 উনি গাড়িটা নিবে কিনা। আই থিঙ্ক 13,50,000 নিয়ে নেওয়ার কথা না, 13,50,000 নিবে না। আমি তাকে সোজা $13,00,000 একটা অফার দিব। $13,00,000 নিয়ে নেওয়ার কথা গাড়িটা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। $13,00,000 এ Porsche 930 যে গাড়িটা ছিল গাড়িটা আমি বেচে দিয়েছি। এখন আমার শোরুমে মাত্র ২ টা গাড়ি আছে। একটা হলো Toyota GT86, এবং আরেকটা হলো Porsche 911 যে গাড়িটা ছিল। এই ২ টা গাড়ি আছে আমার শোরুমে, এবং আর কোনো গাড়ি নেই। আজকে দিন প্রায় শেষের দিকে আমি সোজা চলে যাবো আমার বাসায়, এবং কালকে আশা করতেছি আরো ভালো কোনো গাড়ি আসবে। ভালো কোনো গাড়ি আমি নিয়ে আসতে পারবো। আমার শোরুমে এখন মাত্র ২ টা গাড়ি ছিল, এবং আজকে নতুন দিন শুরু। আমি সোজা সকাল সকাল চলে আসছি নেইবারহুডে। আজকে যেহেতু কার মার্কেটও বন্ধ, এবং
আজকে অকশন আছে। অকশনে যাবো আমি। অকশনে যাওয়ার আগে আমি সোজা চলে আসি নেইবারহুডে। নেইবারহুডে ঘুরে দেখি কোন গাড়ি পাই কিনা। নেইবারহুডে খুঁজতে দেখি আমার শোরুমে একজন কাস্টমার আসছে। আমি সোজা চলে যাবো শোরুমে এবং দেখি উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। নেইবারহুড থেকে আমি চলে আসছি আমার শোরুমে এবং শোরুমে একজন কাস্টমার আসছে Porsche 911 যে গাড়িটা কেনার জন্য। উনি $16,00,000 বলছে। আমি $19,00,000 তাকে একটা লাস্ট প্রাইস বলে দিয়েছি এবং হ্যাঁ, গাড়িটা উনি দিয়ে দিয়েছে। এই প্রাইসে উনি স্যাটিসফাই ছিল এবং গাড়িটা দিয়ে দিয়েছে। এখন আমার শোরুমে মাত্র একটা গাড়ি পড়ে আছে এবং আমি Porsche আমার শোরুমে যে Toyota GT86 যে গাড়িটা ছিল এই একটা গাড়ি পড়ে আছে। আমি নেইবারহুডটা ঘুরে দেখবো যে নেইবারহুড থেকে কোন গাড়ি আমি কিনতে পারি কিনা। যদি কিনতে না পারি আমি সোজা চলে যাবো অকশনে এবং অকশন থেকে কোন একটা ভালো এবং দামি গাড়ি কেনার চেষ্টা করব। নেইবারহুডে এখানে এসে দেখি একটা Toyota GF Cruiser যে গাড়িটা এই গাড়িটা ছিল। আমি তাকে একটা অফার দিয়েছিলাম। বাট উনি বলতেছে যে এই প্রাইসে পসিবল না। আমি তাকে $28,000 একটা অফার দিয়েছি। $28,000 এ উনি গাড়িটা আমাকে সেল করে দিয়েছে। এই গাড়িটা দিয়ে আমি নেইবারহুডটা ঘুরে দেখবো। এরপরে সোজা চলে যাবো আমার শোরুমে এবং শোরুমে দেখি একজন কাস্টমার আসছে। কাস্টমার যেহেতু আমার শোরুমে একটা গাড়ি আছে, ওই একটা গাড়ি নেওয়ার জন্য আসছে। গাড়িটা আমি পরে সেল করব। আগে আমি দেখি যে নেইবারহুড থেকে আরো ২-১ টা ভালো গাড়ি কিনতে পারি কিনা। আমি নেইবারহুড থেকে যে গাড়িটা কিনছি, গাড়িটা কিনে সোজা চলে আসছি আমার শোরুমে এবং শোরুমে যে গাড়িটা ছিল এটা কেনার জন্য ৩ জনের মতো কাস্টমার আসছে এবং তাদের সঙ্গে কথা বলে দেখি $3,27,000 বলছে ফার্স্ট কাস্টমার। তাকে আমি না করে দিছি এবং পরবর্তী যে ২ জন কাস্টমার আসছে তাদের সঙ্গে আমি এক করে কথা বলে দেখবো যে তারা কথা বলে গাড়িটার দাম $4,28,000 বলছে এবং গাড়িটা আমার কেনা $3,15,000 এ। আমি তার সঙ্গে কথা বলে দেখি আমি $5,50,000 তাকে একটা অফার দিয়ে দেখি যে $5,50,000 উনি আমার কাছে গাড়িটা কিনবে কিনা। না উনি এর থেকে আর প্রাইস বাড়াইতে পারবে না। আমি তাকে লাস্টে একটা অফার দিয়ে দেখবো যে $5,00,000 উনি গাড়িটা নিবে কিনা। আই থিংক উনি এর থেকে বেশি আর দাম বাড়াবে না। সো আমি দেখি অন্য কারো কাছে গাড়িটা সেল করতে পারি কিনা। আমি তাকে $5,00,000 একটা অফার দিয়ে দেখবো যে গাড়িটা সেল করতে পারি কিনা। এবং হ্যাঁ, উনি এই প্রাইসে স্যাটিসফাই ছিল এবং গাড়িটা উনি নিয়ে এসে আমার শোরুমে এখন মাত্র একটা গাড়ি আছে এবং আজকে যেহেতু অকশন আছে গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দেরি না করে সোজা চলে যাবো অকশনে। আর আজকের ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।